أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রজবুল মুরাজ্জবের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা আহজাবের 57 নং আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের প্রতি দুনিয়াতেও লানত দেন, পরকালেও তাদের জন্য রয়েছে লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন অবমাননাকর শাস্তি। এই মাস হলো মেরাজের মাস। মেরাজের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির শান ও মানকে বুলন্দ করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়েছেন, এবং সেই মুজিজা ছিল সেই যুগের জন্য এজাজকারী। মানুষের শক্তিতে যেটা ধরে না, বিবেকে যেটা কুলায় না, মানুষকে যেটা এজাজ করে দেয় সেটা হলো মুজিজা। আল্লাহর প্যারা হাবিব যেহেতু আখিরি নবী, উনাকে আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত মানুষকে এজাজ করে দিবে, মানুষের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে, এবং দিনের পর দিন এটার উপর গবেষণা করে যাতে মানুষ জ্ঞান বিজ্ঞানের দরজা খুঁজে পায়। এবং মেরাজের উপর গবেষণা করেই বৈজ্ঞানিকরা দিন দিন তাদের বৈজ্ঞানিক গবেষণার উচ্চ আসনে পৌঁছার চেষ্টা করছে। তারা এখনো সাঁতরাচ্ছে, এখনো চাঁদের দেশে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়া, এসব নিয়ে গবেষণা করছে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপর, আরশ আজিমের উপর, লা মাকানি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর শান বুঝানোর একটা অনেক বড় জরিয়া। সাথে সাথে এই মেরাজের ঘটনার মধ্যে আরেকটা জিনিস প্রসিদ্ধ ছিল। সমস্ত আম্বিয়া কিরামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা জমা করেছেন, এবং সমস্ত আম্বিয়া কিরামের সামনে ইমামতির সেই মহান তাজ পরিধান করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো মূলত মেরাজের ঘটনাটাই হলো নবীর শান মানের ঘটনা, নবীর মর্যাদার ঘটনা। কিন্তু এখন মেরাজ আসলেই অনেকে প্রশ্ন করে, মেরাজের দিন আল্লাহর প্যারা হাবিব আল্লাহকে সরাসরি দেখেন নাই, এটা স্বপ্নে যুগে হয়েছে। অনেকে বলে স্বপ্নে যুগেই যদি হতো তাহলে সেই সময় মক্কার মুনাফিক এবং কাফেররা এটা নিয়ে এত উচ্চবাচ্য করতো না, তারা এটা নিয়ে এত দ্বন্দ্ব করতো না। কারণ স্বপ্নের মাধ্যমে যে কেউ তো আকাশে উঠতে পারে, যে কেউ বাইতুল মুকাদ্দাস চলে যেতে পারে। আপনি দুবাই থাকেন, দেশে আসছেন, স্বপ্নের মাধ্যমে আপনি অনেক সময় দুবাই ঘুরেন না, আবার সকালে দেখেন ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে। স্বপ্নের জিনিস হলে সেটা নিয়ে এত কথা কাটাকাটি হতো না, এত যুক্তিতর্ক হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মেরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, যে শান দিয়েছেন, নবীর সেই শানকে খাটো করা মানে কুফরি করা। কারণ ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে ইন্না ইস্তিগফাফাল আম্বিয়া কুফরুন, সেটা যে কোনো নবী হোক, আম্বিয়াদের সম্মানকে, আম্বিয়াদেরকে যে কোনোভাবে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে খাটো করা, এটা কুফরি। এটাই হলো চূড়ান্ত ফতোয়া। অনেকে ওয়াজ করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান বয়ান করতে করতে বলে ফেলল, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠেঁড়া ছিলেন। এমন ওয়াজ আপনারা অনেক সময় শুনবেন। কারণ আকীদার জ্ঞান থাকতে হবে, কার শানে কি বলতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম তাদের আচার আচরণের মাধ্যমে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীর সাথে কীরকম আচরণ করতে হবে, বড়দের সাথে কীরকম আচরণ করতে হবে, আল্লাহর শানে কী ধরনের শব্দ ব্যবহার করতে হবে, নবীর শানে কী ধরনের শব্দ উচ্চারণ করতে হবে, কোন শব্দ চয়ন করলে নবীর শান মান খাটো হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
অভিমানী ছিলেন সেটা বলা যায়, ঠেঁড়া ছিলেন সেটা কেন বলবো, এটা তো একটা গালির পর্যায়ে পড়ে। ঠিক তেমনিভাবে কোরআনের অনেককে অনুবাদ করতে গিয়েও সঠিক শব্দ ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। যেমন সূরা ওয়াদ-দুহা যখন আপনি পড়বেন সেখানে একটা আয়াত আছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো পথভ্রষ্ট, পথহারা, পথভোলা। এখন শাব্দিক অর্থ যদি আমরা করি, সাধারণ মানুষ যদি শাব্দিক অর্থটা সে গ্রহণ করে, তাহলে সেই সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন এসে যাবে, নাউজুবিল্লাহ আমাদের নবী তো গোমরা ছিল, নাউজুবিল্লাহ পথভ্রষ্ট ছিল। আপনি যখন কোরআনের ওই অনুবাদ পড়বেন, সেখানে অনুবাদ করা হয়েছে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি অতঃপর হেদায়েত দান করেছি, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আলা হযরত আল্লাহ নবীর শানে যথোপযুক্ত শব্দ ব্যবহার করে এটার অনুবাদ করেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান, যেহেতু এটা আমার নবীর সম্মানের কথা, আলা হযরত অনুবাদ করছেন, হে নবী আমি আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছি। আমার নবী নবুয়ত পাওয়ার আগে হেরা গুহায় কার প্রেমে ধ্যানমগ্ন করতেন? আল্লাহর প্রেমে না? সেজন্য এখানে অনুবাদ করেছেন আলা হযরত ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আমি আপনাকে আমার প্রেমে আত্মহারা পেয়েছি। আল্লাহ বলছেন আমি আপনাকে আমার প্রেমে আত্মহারা পেয়েছি, পথভ্রষ্ট বলেন নাই সেখানে, অতঃপর আমি আমার দিকে আপনাকে পথ দেখিয়েছি। কি সুন্দর অনুবাদ! এবং সেটাই আমাদের আকীদা হওয়া উচিত। নবীর শানে এই ধরনের শব্দ চয়ন করাই হলো সবচেয়ে বেশি মর্যাদার, সবচেয়ে বেশি সম্মানের। এবং সাহাবায়ে কেরামও সেটাই করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিমানী বলা যায়, ঠেড়া বলা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন গেলেন, তিনি জিদ ধরলেন, অভিমান করলেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, আপনি আমাকে কখনো কশ্চিনকালেও দেখতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিমান করে বলেন, হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি তুর পাহাড় থেকে যাব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তাহলে একটা টেস্ট হয়ে যাক, ওই পাহাড়ের দিকে তাকান, যদি পাহাড়ের দিকে আপনি স্থিরভাবে তাকিয়ে থাকেন, ওই পাহাড়টাও যদি স্থির থাকে তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নূরানি 70,000 পর্দা ভেদ করে সামান্যতম আল্লাহর নূরের তাজাল্লি ওই তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন, প্রেরণ করলেন। সেই নূরের তুর পাহাড় বশীভূত হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই নূরের পাওয়ার সহ্য করতে পারেন নাই, সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সা'iকান ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তারপর মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরওয়ারদিগারের কথা বললেন, তখন মুসা বললেন, হে আমার প্রভু আমাকে দেখা দিন, দিদার দান করুন যেন আমি আপনাকে দেখতে পাই। আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে কশ্চিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো, যদি ওই পাহাড় স্থানে দাঁড়িয়ে থাকে তুমিও যদি সেটা দেখতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। তারপর যখন তার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন নূরের বিকিরণ ঘটালেন, সেই পাহাড়টিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেলেন। অতঃপর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরে আসলো, মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু আপনার সত্তা পবিত্র, আপনার দরবারে আমি তওবা করছি, আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। মুসা আলাইহিস সালাম তওবা করে ফেললেন। উনি যে অভিমান করে বলেছেন আল্লাহকে দেখার জন্য, সেটা সম্ভব হলো না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নূরের তাজাল্লি এসে এটা আল্লাহর আযাব ছিল না, আল্লাহর রহমত ছিল। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব নাযিল করেন, এটা আমাদের কর্মের ফল, আমাদের হাতের কামাই। আগুন অনেক সময় আমাদের জন্য রহমত হয়, যেমন ঘরের মধ্যে গ্যাসের আগুন না থাকলে চুলা জ্বলে না, রান্না হয় না। এই আগুন না থাকলে লোহা হতো না। এই যে বিল্ডিং তৈরি হয়েছে এর পেছনে আগুনের অবদান আছে। আগুনের অবদান কি লিখতে লিখতে আপনি 12 পৃষ্ঠা লিখতে পারবেন, এত উপকারী আগুন। কিন্তু যখন সেটা গজব হয়ে যায়, যেমন বর্তমান ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস দাবানলে জ্বলে যাচ্ছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অল্প দিনে $150 বিলিয়ন উপর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাদের মদদে যখন ইহুদিরা মুসলমানদের উপর হামলা করে, অত্যাচার করে, জুলুম করে, তখন তাদেরই কেউ কেউ
তাদের মিডিয়ার মধ্যে প্রচার করে অনুপ্রাণিত করে ইসরায়েলকে, ইহুদিদেরকে যে গাজার মুসলমানদেরকে ধুলায় মিশিয়ে দাও। সেরকম একজন হলিউডের তারকা, আপনারা হয়তো নিউজে দেখেছেন, জেমস তার নাম, কোটি কোটি ডলারের মালিক, সে এখন ভিখারি হয়ে গেছে, সব জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। সেই সবচেয়ে বেশি মিডিয়ার মধ্যে প্রচারণা করতো যে গাজার মুসলমানদেরকে জ্বালিয়ে ছাই করে দাও, তাদেরকে নিষ্পেষিত করে ফেলো, মাটির সাথে মিশিয়ে দাও, এ ধরনের কথা লিখেছিল। কিন্তু আল্লাহর পাকড়াও যখন এসেছে তখন অসহায় হয়ে গেছে। তারা এখন কান্না করছে, রিলিফ খুঁজছে রাস্তায় রাস্তায়। কোটি কোটি ডলারের মালিক এখন রাস্তার মধ্যে খাদ্যের জন্য হাত বাড়াচ্ছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের মধ্যে আছে, নিশ্চয় আল্লাহর পাকড়াও খুবই কঠিন, কঠোর আল্লাহর পাকড়াও। সেজন্য জুলুম করবেন, দুনিয়ার মধ্যেও আযাব, আখিরাতের মধ্যেও আল্লাহ আযাব সাজিয়ে রেখেছেন। সূরা রোমের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপর্যয় প্রকাশ পেয়েছে মানুষের হাতের কাজের কারণে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করেন, যেন তারা ফিরে আসে। দুনিয়ার মধ্যে যত আযাব গজব আসে, এই আযাব গজব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দেন যাতে মানুষ তাদের ভুল বুঝতে পেরে সঠিক পথে, সঠিক রাস্তায় ফিরে আসে। ধ্বংস করে দিয়ে আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহ মূলত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি ভুল পথে আসো, সঠিক পথে চলে আসো। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, এমনি এমনি আসে না। আমাদের অপরাধের কারণেই এই ধরনের বিপদ, মহামারী আসে, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে, একটার পর একটা বিপদ লেগে থাকে, মুসিবত লেগে থাকে। কি কারণে? আমাদের কর্মের ফল। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অধিকাংশ গুনাহকে ক্ষমা করে দেন। কিন্তু অপরাধ যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, জুলুম যখন সীমার অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ 15 মাস পর্যন্ত পাকড়াও করে নেন তাদেরকে। 15 মাস ছাড় দিয়েছেন, দেখেছেন তারা ফিরে আসে কিনা। কিন্তু ফিরে যখন আসছে না তখন আল্লাহর পাকড়াও এসেছে। এবার আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ ঘরের মধ্যে চিন্তা করব, আমার উপর এত বিপদ মুসিবত কেন আসে? হয়তো আমি কোনো গুনাহের মধ্যে আছি, কোনো অপরাধের মধ্যে আছি, হয়তো আমি আল্লাহর নাফরমানির মধ্যে আছি, হয়তো আমি নামাজের পাবন্দি করছি না, হয়তো আমি জুলুম করছি, হয়তো আমি আমার বোনের হক দিচ্ছি না, হয়তো আমি আমার ভাইয়ের উপর জুলুম করছি, হয়তো আমি আমার প্রতিবেশীর উপর জুলুম করছি, হয়তো আমি ব্যবসা করছি কিন্তু ব্যবসার মধ্যে আমি প্রতারণা করছি, ধোঁকাবাজি করছি, যার কারণে আমার ঘরের মধ্যে একটার পর একটা মুসিবত লেগে আছে, বিপদ লেগে আছে। তো তখন কি আল্লাহ তাআলা তো আমাদের গুনাহ ক্ষমা করে দেন, অনেক গুনাহ ক্ষমা করে দেন। তখন আমাদেরকে ওই গুনাহ ছেড়ে দিতে হবে, যেটার কারণে বিপদ আসছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কোন ছিদ্র দিয়ে এই বিপদ আসছে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে জালেমদেরকে নানান ধরনের আযাব গজব দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন যে তোমরা জুলুম করবে না, জুলুম করলে এই ধরনের বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামত ছিনিয়ে নেবেন। সেজন্য নিয়ামত যখন থাকবে তখন সেটার কদর করতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যেন নিজেরা জালেম না হই। ক্ষমতা এসেছে, জালেম যেন হয়ে না যায়। জালেম হলে যে জালেম হবে তার দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, আখিরাতের মধ্যেও তার শাস্তি রয়েছে। সেজন্য জালেমও যাতে আমরা না হই, আল্লাহ যেন আমাদেরকে মজলুমও না বানান, কেউ যেন আমাদের উপর জুলুমও করতে না পারে, সবসময় সেই দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজের দিন সরাসরি দেখেছেন কিনা সেই প্রশ্ন অনেকেই করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, লান তারানি, আপনি কখনো পশ্চিমকালেও আমাকে দেখতে পাবেন না। পক্ষান্তরে আমাদের নবীকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ দিদার নসিব করালেন। সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা তিনি দেখেছেন। আফাতু মারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি বিষয়ে বিতর্কে থাকবে যা সে দেখেছে, তিনি যেটা দেখেছেন সেটা নিয়ে কি তোমরা বিতর্ক করবে? আল্লাহ প্রশ্ন করছেন। এখন এই সূরা নজমের আয়াত দিয়ে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দিন যে দিদার সরাসরি দেখা দিয়েছেন সেটাই বর্ণনা করেছেন। সেটা নিয়ে তো বিতর্ক। আল্লাহ বলছেন তোমরা কি নিয়ে বিতর্ক করছো? তিনি যেটা দেখেছেন সেটা নিয়ে বিতর্ক করছো। আর অনেকে বলে যে না, এখানে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম তো আমার নবীর দরবারে 24,000 বার এসেছেন, 24,000 বার। 23 বছরের মধ্যে 24,000 বার আমার নবীর দরবারে এসেছেন। তো জিবরাইল আলাইহিস সালামকে দেখা নিয়ে বিতর্ক কেন করবে? বিতর্ক তো সেটা নিয়ে হবে যেটা কেউ দেখে নাই, মুসা আলাইহিস সালামও দেখতে পারেন নাই। সেই সম্মান মর্যাদা যখন আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, সেটা নিয়ে মানুষ বিতর্ক করছে। সেই বিতর্কের অবসান করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন তোমরা বিতর্ক করছো? সুবহানাল্লাযী
তিনি তো পবিত্র, তিনি পাক, সকল দুর্বলতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা সকল দুর্বলতার ঊর্ধ্বে না, তিনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তা আল্লাহ নিজেই তো আমার নবীকে নিজের দিদার দিয়েছেন, সেখানে আমরা কেন প্রশ্ন তুলব? সেই কথা আল্লাহ কেন বলতেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, সেই ব্যাপারে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন সরাসরি আমার নবী আল্লাহকে মেরাজের রাতে দেখেছেন, আমি বলছি না। তো আব্দুল্লাহ বিন আব্বাস উনিকে আমার আপনার মতো সাধারণ মানুষ না, উনার জন্য আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লামহু তাবিন। আমার নবী এই আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য, আব্দুল্লাহ বিন আব্বাস হলেন আমার নবীর চাচাতো ভাই, আব্বাস হলেন আমার নবীর চাচা, আব্দুল্লাহ হলেন আমার নবীর চাচাতো ভাইয়ের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আপনি এই আব্দুল্লাহকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যা বোঝার ক্ষমতা দিন। সেজন্য হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তরজুমানুল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী পৃথিবীর জমিনে যিনি, উনার নাম হল আব্দুল্লাহ বিন আব্বাস। উনি বলছেন সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে আমার দিদার দিয়েছি, আমার নবী আমাকে সরাসরি দেখেছেন, সেটা নিয়ে বিতর্ক কেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তো উনি যেটা বলছেন সেটার মধ্যে নবীর শান আছে, আমরা সেটাই গ্রহণ করব, সেটাই মানব। নবীর শান যেখানে, আমরা আছি সেখানে। নবীকে খাটো করা যেখানে, সেটা তো কুফরি। নবীর শানকে খাটো করে দেখা, নবীর শানকে ছোট করে বলা, সেটা হলো কুফরি। আমরা সেটা থেকে বেঁচে থাকবো। শানের রেসালত বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় নবীর শান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বক্তব্য রাখতেন, তখন অনেকে প্রশ্ন করতেন। প্রশ্ন করার সময় তারা একটা শব্দ ব্যবহার করতেন, রাইনা, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু লক্ষ্য করুন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা একটু শুনুন। রাইনা, আরবিতে রাইনা শব্দের অর্থ হলো আমার দিকে একটু লক্ষ্য করুন, আমার দিকে একটু দৃষ্টিপাত করুন। কিন্তু ইব্রানি ভাষায় এটা একটা গালি, খারাপ গালি। ইহুদিরা সেটা জানতো, ইহুদিরাও সেখানে আমার নবীর মজলিসে থাকতো মদিনা শরীফে। ইব্রানি ভাষায় যে রাইনা শব্দের অর্থ একটা গালি, যেমন আমাদের দেশও এক দেশের গালি আরেক দেশের বুলি বলে না, চিটাঙ্গের একটা শব্দ কিন্তু আরেক জায়গায় গিয়ে সেটা গালি হয়ে যায়। তো ইব্রানি ভাষায় রায়না শব্দটা একটা খারাপ গালি। তো ইহুদি এবং মুনাফিকরা আমার নবীর শানে রায়না শব্দটা ব্যবহার করতো সেই গালির অর্থে। তারাও বলতো রায়না, ইয়া রাসূলুল্লাহ রায়না, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল সেই ইব্রানি ভাষা। আমার নবীকে তারা গালি দিত, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াত নাযিল করলেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারগণ, তোমরা যখন আমার নবীর শানে প্রশ্ন করবে, কথা বলবে, রায়না শব্দটা ব্যবহার করবে না। এটা নিষিদ্ধ করে দিয়েছে, একটা শব্দ, বৈধ একটা শব্দকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে একটা শব্দ আমার নবীর শানে বলা নিষিদ্ধ, সেটা কি? রায়না। কারণ কি? এই রায়না শব্দ দিয়ে ইহুদি এবং মুনাফিকরা আমার নবীর শানকে খাটো করার চেষ্টা করেছে। আমার নবীকে মনে মনে তারা গালি দিয়েছে, যদিও সেটার অর্থ ভালো, কিন্তু তাদের নিয়ত ছিল খারাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল উনজুরনা, তোমরা বরং আমার নবীকে বলো উনজুরনা, আমার দিকে নজর করেন। রায়না একটা শব্দ, একটা কথাকে কয়েকটা শব্দ দিয়ে বলা যায়। যেমন আমরা বাংলাতেও বলি, আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু দেখেন, তাকান দেখেন, একই শব্দ না? তো এখন আল্লাহ তাআলা বলছেন রায়না শব্দ ব্যবহার করিও না আমার নবীর শানে, কি বলবে? উনজুরনা বলো। তাহলে ওই ইহুদি এবং কাফেররা যারা আমার নবীর শানে বেয়াদবি করছিল সেটা বন্ধ হয়ে যাবে। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং আমার নবী যেটা বলে সেটা শুনো। নিশ্চয় যারা কাফের, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, কঠিন বেদনাদায়ক শাস্তি। সুতরাং আমাদেরকে নবীর শানে কথা বলার সময়, শব্দ চয়ন করার সময় অত্যন্ত সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তোমরা একে অপরের সাথে যেভাবে উঁচু স্বরে কথা বলো আমার নবীর শানে, সেই ধরনের উঁচু স্বরে কথা বলিও না। এতে তোমাদের যত আমল আছে সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। ছিদ্রওয়ালা বালতির মতো আর কি, টেপ ছেড়ে দিয়েছেন, ওদিকে বালতি ছিদ্র, পানি সব চলে যাচ্ছে, আপনার খবর নেই। আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে, তুমি বলতেও পারবে না। এমন রাত দিন সেজদা করতেছো, তাহাজ্জুদ করতেছো, নামাজ পড়তেছো, সদকা করতেছো, রোজা রাখতেছো, কোনো ইবাদতই বাদ নাই, কিন্তু নবীর শানে বেয়াদবি করতেছো, তাহলে তোমার আন তাহবাতা আমালাকুম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।
কিসের বাহাদুরি করেন? নবীর শানে বেয়াদবি করে কোনো আমল নেই, কোনো আমল নেই। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত যখন নাজিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবসময় আমার নবীর সাথে কথোপকথন করতেন, বিভিন্ন সলা পরামর্শ করতেন। সাহাবায়ে কেরাম সকলে কথা বলতেন ফিস ফিস করে, আমার নবী বারবার জিজ্ঞেস করতে হতো। সেজন্য এখনো পর্যন্ত এই আয়াতের উপর আমল মদিনা শরীফ চলে। মক্কাতে যাবেন, সেখানে হুজুম চলে, জুম জুম আওয়াজ। কিন্তু মদিনা শরীফ যাবেন, একদম দেখবেন নিস্তব্ধ, নীরব, নিস্তব্ধ। সে আদব আমরা রক্ষা করতে পারি না। আমরা যখন যাই, বাঙালিরা, অন্যান্য দেশের লোকও যায়, সেখানে গিয়ে আমার নবীর রওজা পাকের সামনে গিয়ে আমরা সেলফি তোলা আরম্ভ করি মোবাইল দিয়ে। অথচ আমার নবী তো কবরের মধ্যে জিন্দা। আমার নবী বলছেন, তোমরা যখন আমার কবরের মধ্যে এসে সালাম দাও, আমি সেই সালামের জবাব দিই। এখানে যদি একজন বড় আলেম আসেন, আপনি ওনার সাথে দেখা করতে আসলেন, অনেক বড় একজন আলেম, কত নম্রতার সাথে আসেন, সালাম দেন, মুসাফাহা করেন, একদম আওয়াজ আবার চলে যান, কত আদব। সেখানে ইমামুল আম্বিয়া যিনি, ওনার দরবারে যাচ্ছেন, উনি তো কবরের মধ্যে জীবিত, সেই নবীর দরবারে গিয়ে আপনি সেখানে গিয়ে সেলফি তুলতেছেন, কত বড় আদবের খেলা। এমন ওলামায়ে কেরাম বলেছেন, আপনি যে চপ্পল সেখানে নিয়ে গেছেন, সেই চপ্পলটা যখন বাইরে গিয়ে রাখতেছেন, এই উপর থেকে এভাবে যখন চপ্পল এভাবে রাখলেন, ঠাস করে একটা আওয়াজ হয়। মসজিদ থেকে যখন মানুষ বের হয়, তখন দেখবেন কি একটা আওয়াজ হয়, সবাই শুধু উপর থেকে ঠাস 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 জুতা রাখতেছে। এই আওয়াজটা পর্যন্ত করতে মানা করছে। আপনি নিচু হয়ে আস্তে করে জুতাটা রাখেন, সেটা হলো আদবের জায়গা। কারণ সেখানে যদি আপনি উঁচু করেন, আওয়াজ কণ্ঠস্বর উঁচু করেন, তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, আপনি বলতেও পারবেন না। গেছেন সওয়াব কামাতে, ওমরা করে গিয়ে সেখানে গিয়ে সেলফি তুলে সব সওয়াব বরবাদ করে চলে আসলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মান দিতে জেনেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা, যাকে আমার নবী আব্বু বলতেন। আব্বু, আমরা চাচাদেরকে আব্বু বলি না, আমার নবী আব্বু বলে ডাকতেন। যে চাচাকে আব্বাস রাদিয়াল্লাহু বেশি মহব্বত করতেন। একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। আব্বাস রাদিয়াল্লাহু আমার নবীর চাইতে বয়সে কি ছিল? বয়স বেশি ছিল। আব্বাস রাদিয়াল্লাহুর বয়স কি ছিল? বেশি ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করা হলো, আনতা আকবর আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবর? আপনি বড় নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আকবর শব্দ, আকবর মানে কি? বড়। কিন্তু বয়সের দিক দিয়ে তো তিনি অবশ্যই, ওনার বয়স বেশি, আব্বাস রাদিয়াল্লাহুর বয়স বেশি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর জবাব দিয়েছেন দেখেন। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবর। আকবর শব্দটা তিনি চাচা হয়েও তিনি আকবর শব্দটা নিজের জন্য ব্যবহার করতে তিনি অপারগতা প্রকাশ করছেন। নবীর শান মান এমনভাবে তারা বুঝেছেন, আকবর বড়, সেটা আমি কেমনে বলবো? যিনি ইমামুল আম্বিয়া, মেরাজের দিন যিনি সমস্ত নবীদের সামনে গিয়ে ইমামতি করেছেন, তার শানেই তো বড়টা ব্যবহার হবে। আমি বড় না, আমি বড় না। ওয়ালাকিন উলিদতা ক্বাবলাহু, তবে আমি তার আগে জন্মগ্রহণ করেছি, আমি তার আগে জন্মগ্রহণ করেছি। আমি বড় না, আকবর আমি না, বড় আমার নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। এভাবে তারা আদব শিক্ষা দিয়েছেন। শব্দ কিভাবে চয়ন করতে হবে নবীর শানে, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আরেকটা আশ্চর্য ঘটনা, হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন প্রশ্ন করা হলো কোরবানির পশু সম্পর্কে। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলছেন, একদিন আমরা বসা ছিলাম, আমার নবী আমাদের মাঝে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি পশু, 4 আঙ্গুল দিয়ে ইশারা করে 4টি পশু, হাতের আঙ্গুল এভাবে করে, এভাবে 4টি পশু আমাদের জন্য কোরবানি করতে নিষিদ্ধ। এটা বলেই তিনি কথা পাল্টে ফেললেন, কথার সুর পাল্টে ফেললেন। যিনি যে প্রসঙ্গে কথা বলছেন সেই প্রসঙ্গটা তিনি বাদ দিয়ে তিনি মানুষদেরকে বুঝাচ্ছেন, যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে বুঝাচ্ছেন, হে আমার শ্রোতা মণ্ডলী, আপনারা কখনো এটা মনে করবেন না আমার আঙ্গুল আমার নবীর আঙ্গুল সমান, এটা মনে করবেন না। আমার নবী যেভাবে আঙ্গুল তুলেছেন, খবরদার খবরদার, আমার এই আঙ্গুলগুলা আমার নবীর আঙ্গুলের চাইতে অনেক নিকৃষ্ট। আমার নবীর আঙ্গুল তো আলা, সবচেয়ে আলা ও আলা হামারা নবী, সবার ঊর্ধ্বেও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ ও পেয়ারা আমাদের নবী। আমার নবীর আঙ্গুল আমার আঙ্গুলের মতো হতে পারে না। আমার নবীর আঙ্গুল তো অনেক ঊর্ধ্বে, অনেক শ্রেষ্ঠ, অনেক সুন্দর। খবরদার খবরদার, আমি যে হাত তুলে ফেলেছি আমার নবীর মতো, আঙ্গুল দেখানোর জন্য উদ্দেশ্য ছিল আমার নবী বাবা আঙ্গুল তুলেছেন, কিন্তু আমার এই আঙ্গুল অনেক হেয়, অনেক তুচ্ছ। আমার নবীর আঙ্গুল অনেক শ্রেষ্ঠ, অনেক সুন্দর, অনেক শ্রেষ্ঠ। এটা আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস। তিনি কথাটা বলেছেন আরবিতে, খুব সুন্দর কথাটা, আসাবিআ আকসারু মিন আসাবিআহি, আমার আঙ্গুল আল্লাহর প্রিয় হাবিবের আঙ্গুলের চাইতে অনেক তুচ্ছ। ওয়া আনামিলি আকসারু মিন আনামিলিহি, আর আমার আঙ্গুলের গিরাসমূহ আমার নবীর আঙ্গুলের গিরাসমূহ থেকে অনেক তুচ্ছ। তোমরা আবার মনে করিও না আমার এই আঙ্গুলগুলো আমার নবীর আঙ্গুলের মতো। নবীর সামান্য হাতের সাথে সাহাবায়ে কেরাম নিজের হাতের তুলনা করতে ভয় পেতেন। আর এখন আমরা সরাসরি বলে ফেলি নবী তো আমাদের মতো, নাউযুবিল্লাহ, দোষে গুণ। এমন অনেক বড় বড় আল্লামাও আছে, লিখে ফেলতেছেন কিতাবের মধ্যে, অনেক বড় রাইটার, নবীর শানকে খাটো করতে তারা 1 সেকেন্ড দেরি করতেছেন। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? তারা কথা বলার সময় কত আদবের লেহাজ করতেন। সেটা যদি আমরা ধারণ করতে পারতাম, তাহলে আমাদের কথার মধ্যেও তাসির হতো। সাহাবায়ে কেরামের কথা শুনে
লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে নবীর শান শুনে, নবীর প্রতি ইজ্জত দেখে, সম্মান দেখে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারের মধ্যে যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে বলছে যে আমি তো কদু পছন্দ করি না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এখানে আমার ক্ষমতা থাকতো তোমাকে আমি তরবারি দিয়ে দুটুকরো করে ফেলতাম। আমার নবীর পছন্দের উপর তোমারও পছন্দ কিভাবে প্রাধান্য দিতে পারো? এমনই ছিল সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী আইম্মায়ে কেরামের আকীদা নবীর শানের ব্যাপারে। আর এখন আমরা নবীর শানে যেটা ইচ্ছা সেটা বলে ফেলি। নবীকে যে কোনোভাবে আমরা খাটো করতো, নিজের মতো বলতো, আমরা দ্বিধাবোধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীজির এই মেরাজের এই সময়ের মধ্যে একটা শেয়ার প্রসিদ্ধ আছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল চড়িয়েছেন, ছাগলের পিছনে পিছনে গেছেন সেটা দেখি, কিন্তু মেরাজের রাতে ফেরেশতাদের সরদারের আগে আগে যে গেছেন সেটা তো আমরা দেখি। সেজন্য শায়ের বলতেছেন, যেটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিদরা, শেষ প্রান্ত, যেখানে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ প্রান্ত, এখান থেকে এক চুল এক পশম আমি অগ্রসর হতে পারবো না, তাহলে আমার সমস্ত পাখাগুলো জ্বলে ভস্ম হয়ে যাবে। সেই সিদরা থেকে আমার নবীর যাত্রা মাত্র শুরু। জু সিদরা মুনতাহা জিবরিল আমিকা ও সিদরা মুবতাদা প্যারে নবী কা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীজির সামনে সাহাবায়ে কেরাম হাজার জানলেও তারা বলতো আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বলতো। যেমন বুখারী শরীফের 6043 নম্বর হাদিস, বুখারী শরীফের 6043 নম্বর হাদিস, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, আমার নবী একদিন মিনার মধ্যে বলছেন, আতাদুরুনা আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা কি জানো আজকের দিন কোনটি? দিনটি ছিল মিনার দিন, কুরবানির দিন, সবাই জানে না, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাদের জ্ঞান থাকা সত্ত্বেও তারা বলতো আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এখন আমরা 1 থেকে 2 কলম শিখলে মনে করি না আমি অনেক বড় শিক্ষিত, নবীর চাইতে আমার জ্ঞান বেশি। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে অনেক শিক্ষিত লোক ছিল, অনেক জ্ঞানী লোক ছিল, তারা সব সময় বলতো, আমার নবী যখনই কোনো প্রশ্ন করতো তারা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বাইনা হাযা ইয়াউমুন হারাম, আমার নবী বলেন আজকের দিনটা হলো সম্মানিত দিন, কোরবানির দিন। আফাতাদুরুনা আইয়ু বালাদিন হাযা, তোমরা কি জানো আজকে এই শহর কোনটি? শহর কোনটি তারা জানতো না সাহাবায়ে কেরাম। কোন শহর? মক্কা শহর জানতো না। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, সাহাবায়ে কেরাম বলল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন আমার নবী বললেন, ক্বালা বালাদুন হারাম, এটা হলো সম্মানিত শহর। আতাদুরুনা আইয়ু শাহরিন হাযা, তোমরা কি জানো এটা কোন মাস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। অথচ মাস কোনটা সেটাও সাহাবায়েরা জানেন, শহর কোনটা সেটাও সাহাবায়ে কেরাম জানেন, দিন কোনটা সেটাও সাহাবায়ে কেরাম জানেন। জানা সত্ত্বেও আমার নবী যখন প্রশ্ন করে তারা না জানার মতো করে তো আমার নবীর সামনে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। নবীর সামনে নিজের জ্ঞান জাহির করতেন না, এটাই হলো আদব। তো সাহাবায়ে কেরাম এভাবেই প্রতিটা কাজে কর্মে কথায় বার্তায় আল্লাহর প্যারা হাবিবের শান মর্যাদাকে বুলন্দ করেছেন, শান প্রকাশ করেছেন নিজেদের কাজের মাধ্যমে। নবীর শানে ক্ষুধারণা করলে ঈমান চলে যাবে, সে ব্যাপারে কোরআনের একটি আয়াত আছে, সূরা আম্বিয়ার 36 নম্বর আয়াত। সময় যেহেতু শেষ, আমি আর সেটা বলার সুযোগ নাই। নবীর ব্যাপারে সন্দেহের ব্যাপারে হাদিসটা বলে আমি শেষ করছি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিসটা আছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায়, তখন তো মহিলারাও মসজিদে যেত, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন এশারের নামাজের পর যখন চলে যাচ্ছেন, আমার নবী ওনাকে একটু এগিয়ে দিতে যাচ্ছেন। জায়গাটা একটু অন্ধকারাচ্ছন্ন ছিল, এমন সময় দুজন আনসার সাহাবী সেখানে উপস্থিত হলো, তারাও সেদিকে যাচ্ছে। তারা যখন আমার নবীর সাথে একজন মহিলাকে দেখলো পর্দানসীন, তারা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, তখন আমার নবী তাদেরকে ডাক দিলেন, এ থামো, এদিকে আসো। তাদেরকে ডেকে বললেন, এই যে আমার সাথে যে মহিলা দেখছো এটা হলো তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ওই দুইজন আনসারী সাহাবী ফাকালা সুবহানাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে এত ওয়াজাহাত করছেন, এত ব্যাখ্যা বিশ্লেষণ করছেন? আমাদের অন্তরে কি আপনার ব্যাপারে তিল পরিমাণ সন্দেহ আসতে পারে? কখনো আসতে পারে না। কেন আপনি এটা আমাদেরকে ব্যাখ্যা করছেন? আপনার সাথে কে আছে না আছে সেটা বলার প্রয়োজন কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাররান, শয়তান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে, আর আমি আশঙ্কা করছি শয়তান তোমাদের মনের মধ্যে কুধারণা সৃষ্টি করে দিবে। এটা তো এখনকার জন্য না, সেটা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে এই হাদিস চলতে থাকবে, মানুষের অন্তরের মধ্যে কুধারণা সৃষ্টি করে দিবে। এটার দ্বারা কথা বড় হয়ে যেতে পারে, কারণ শয়তান আমাদের অন্তরে সন্দেহ সৃষ্টি করে দেবে। সেজন্য আমাদের এই হাদিসের মধ্যে একটা জিনিস অনেক বড় শিক্ষণীয়, সেটা হলো আপনি কোনো একটা জায়গা দিয়ে আসতেছেন, আপনার কোনো একজন পরিচিত দেখে ফেলছে আপনাকে,
দেখে ফেলার পর সে হয়তো সন্দেহ করতে পারে এ হয়তো এখানে পরকীয়া করতে আসছে। এমন সন্দেহ যদি আসে, আপনি চিন্তা করতেছেন হয়তো সে আমাকে নিয়ে সন্দেহ করে, আপনি তখন তাকে ডেকে ঘটনাটা বিস্তারিত বলে তার মনের সন্দেহ দূর করে দিবেন। এটা আমার নবীর সুন্নাত, সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আমরা আরো এমন আচরণ করি ঘরের মধ্যে, স্ত্রীর সাথে আরো খেলতামাশা করি, এসব সন্দেহ আরো মনের মধ্যে ঢুকিয়ে দিই। অনেক যুবকরা আছেন স্ত্রীর সাথে এই ধরনের খেলতামাশা করে মনের মধ্যে, স্ত্রীর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। আরো বলে কি স্ত্রীর মনে সন্দেহ ঢুকালে স্ত্রী বেশি ভালোবাসে। অথচ আমার নবী বলছেন এই ধরনের সন্দেহ যাতে না ঢুকে, কারণ শয়তান রগে রগে ঢুকে চলাফেরা করে আমাদের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে। তো এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু তেলাওয়াত করলাম সেটা আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় শেষ হয়ে গেছে। নাম্বার 1, জুলুম করলে তার শাস্তি দুনিয়াতে পেতে হবে, আখিরাতেও পেতে হবে। 2 নম্বর বিষয় হলো নবীর শানে সর্বোচ্চ মর্যাদার শব্দ চয়ন করতে হবে। 3 নম্বর বিষয় হলো নবীর শানে সামান্যতম কুধারণা করাও কুফরি। 4 হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাতে সরাসরি আল্লাহকে দেখেছেন, যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নজমের ব্যাখ্যার মধ্যে বলেছেন। 5 আমেরিকার দাবানল তাদের হাতের কামাই, যেমন সূরা রোমের 41 এবং সূরা শুরা 30 নম্বর আয়াতের বর্ণনা। 5 আল্লাহ জালেমদের শাস্তি দেন, দুনিয়াবাসী তা থেকে যাতে শিক্ষা গ্রহণ করেন। 6 ইহুদিরা নবীর শানে রাইনা শব্দটি মন্দ অর্থে ব্যবহার করত, সেই শব্দটি আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, যেমন সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। 7 আমি বলেছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বয়সে বড় হওয়া সত্ত্বেও নিজের জন্য আকবর বা বড় শব্দ ব্যবহার করেননি। নবীর শানে আকবর বলেছেন, তবে নিজে আগে জন্মগ্রহণ করেছেন বলে দাবি করেছেন। 8 হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিস বর্ণনা করতে গিয়ে 4 আঙ্গুল দেখিয়ে পরক্ষণেই বলেন, আমার এই আঙ্গুল নবীর আঙ্গুল থেকে অবশ্যই তুচ্ছ, অবশ্যই নিকৃষ্ট। তারা নবীকে নিজেদের সাথে তুলনা দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করত, যেমন আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিসের বর্ণনা। 9 সাহাবায়ে কেরাম নবীর সামনে কোনো কিছু জানলেও নিজের জ্ঞান জাহির করতেন না, জানা থাকলেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, যেমন বুখারী শরীফের 6043 নম্বর হাদিস থেকে বর্ণিত। 10 নম্বর বিষয় হলো নবীর ব্যাপারে সামান্যতম কুধারণা আসলেও ঈমান চলে যাবে, যেমন উম্মাহাতুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পেরেছি। 11তম বিষয় হলো যেটা সূরা আহজাবের 57 নম্বর আয়াত এবং সূরা হুজুরাতের 2 নং আয়াত থেকে জানতে পেরেছি, যদি নবীজিকে সামান্যতম কষ্ট দান করে তার দ্বারা আমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর আযাব আমাদেরকে ঘিরে ধরবে। সুতরাং মেরাজের বয়ান বলুন, জুমার বয়ান বলুন, ওয়াজ মাহফিলের বয়ান বলুন, কোনো কিতাবের তথ্য বলুন, যেটাই আমার নবীর শানের উপযুক্ত সেটাই আমরা গ্রহণ করব। যেটা আমার নবীর শানের খেলাফ, যে শব্দটা নবীর শানের সাথে উপযুক্ত নয়, সেই শব্দ আমরা কখনো গ্রহণ করব না। এটাই ঈমানের দাবি। যদি আমাদের কথা, কাজ, চিন্তা দ্বারা আল্লাহ এবং রসুলের মনে কষ্ট যায়, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। এটাই আল্লাহর ওয়াদা। তিনি ইহকালেও আমাদের জন্য আযাব রেখেছেন, পরকালেও অবমাননার শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করুন। আসসালামু আলাইকুম।